নমস্কার সবাইকে সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা আর বাংলা সিরিয়াল সমাচারে জানাই অনেক অনেক স্বাগত। শুভ বিবাহের আজকের পর্বে দেখা যাচ্ছে তেজ কিন্তু সার্থককে খুব মারছে যে তোর এত বড় সাহস, তুই আমাদের ক্ষতি করতে চেয়েছিলিস। আর ওদিকে ঠাম্মি মেজমা এরা সব আটকানোর চেষ্টা করছে যে ছেড়ে দে, মারধর কেউ পছন্দ করছে না। তখন সুধা ঠাম্মিকে ডাকছে, ঠাম্মিকে ডেকে বলছে যে এখন কিন্তু কোর্ট কেস টেস এই সমস্ত কিছু করলে আমাদের ব্যবসারই কিন্তু বদনাম হতে পারে, ক্ষতি হতে পারে, কারণ ওখানে অনেক মিডিয়া আছে, জানাজানি হয়ে যেতে পারে, কারণ ব্যবসাটা কিন্তু এখনও সার্থকদের নামেই রয়েছে। তখন বলছে যে আমাদের যে করেই হোক, হাজার অসুবিধে হলেও সার্থক আর ইমনকে এই বাড়িতেই রেখে দিতে হবে, যাতে ওদেরকে আমরা সবসময় চোখে চোখে রাখতে পারি। ঠাম্মি কিন্তু এই ব্যাপারটাতে আপত্তি জানালেও পরে সুধার কথাতেই রাজি হয়। আর তেজ এদিকে সার্থককে খুব মারছে। তখন ঠাম্মি বলছে মারামারি করো না, ভাই ভাই এরকম মারামারি মানায় না। তেজ তখন বলছে এ কি বলছো ঠাম্মি, তুমি ভাই? বলে হ্যাঁ, আর যাই হয়ে যাক না কেন ও তো এই বাড়ির ছেলে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ও আর ওর বউ ইমন এই বাড়িতেই থাকবে। এটা শুনে কিন্তু বাড়ির সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে তেজ। কিন্তু ঠাম্মি এই সমস্ত কিছু কিন্তু সুধার কথা অনুযায়ী করেছে। কিন্তু ঠাম্মি বলছে এই বাড়িতে আমি রাখছি ঠিকই, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত ঠাম্মি বলো? তখন বলছে যে বলবো, সময় এলে আমি ঠিক বলবো। তখন ইমন বলছে চুপচাপ যা শর্ত দিচ্ছে মেনে নিতে হবে, তাতেই আমাদের লাভ। দেখে সুধাময়ী মনে মনে বলছে তোমরা যতই চেষ্টা করে নাও, সুধাময়ী বেঁচে থাকতে তোমাদের মতো নীচ মানুষ কখনোই জিততে পারে না। ইমন বলছে এটা সুধা কোনো মতেই হতে পারে না, যেভাবেই হোক ওনাকে আমাদেরকে রুক্মিণী প্রমাণ করতেই হবে। এদিকে তরি দৌড়ে আসে তার হিরো আঙ্কেলের কাছে যে তাহলে তুমি আমার বাবা। তেজ তো তাকে আদর করতে থাকে। তখন সুধা বলছে মনে মনে তাহলে তুমি সবটা মেনে নিলে তেজ, এই বলে তেজের দিকে তাকিয়ে আছে। ওদিকে তখন ইশিকা আসে, তেজকে বলছে যে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, তুমি একটু আমার সাথে এসো। এই বলে তেজকে বাইরে নিয়ে যায়। সুধার একটু খারাপ লাগলেও সুধা চুপ করে থাকে। ইশিকা বাইরে নিয়ে গিয়ে বলছে তোমার কি মনে হয় উনি কি সত্যিই সুধা? বলছে মনে না হওয়ার কি আছে, উনি তো নিজে মুখে স্বীকার করলেন। তখন বলছে যে আচ্ছা তাহলে এতদিন ধরে উনি কোথায় ছিলেন, কাউকে কিছু জানাননি কেন? এইভাবে হঠাৎ করে এসে বলছেন যে আমি সুধা। আর তাছাড়া ওই মেয়েটার কি নাম? তখন তরির কথা বলছে যে ও তোমার সন্তান কি করে হতে পারে, তুমি তো দুবার তোমার টেস্ট করিয়েছো, সেখানে তো পরিষ্কার যে তুমি কখনো বাবা হতে পারবে না, তাহলে তরি তোমার সন্তান হয় কি করে? এই সমস্ত বলে কিন্তু তেজের মাথাটা খারাপ করছে। তেজও চুপচাপ শুনছে। বলছে দেখো আমি এটা মেনে নিয়েই কিন্তু তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি, তাহলে ওদিকে তরি তোমার সন্তান কি করে হয়? এদিকে সুধা অনেক বছর পর তার নিজের ঘরে ফিরেছে, ঘরে ঢুকে দেখে সব জিনিসপত্র ঠিক যেমন করে সুধা সাজিয়ে রাখতো ঠিক তেমন করেই সাজানো আছে। এমনকি আলমারিতেও শাড়ি গয়না যেভাবে রাখা ছিল সেইভাবেই আছে, কোনো কিছুকেই বদলে ফেলেনি তেজ, সবকিছু একই রকম রেখেছে। সবটা দেখে সুধার ভালোও লাগে। সুধা বুঝতে পারে যে তেজ তাকে কতটা ভালোবেসেছে আর প্রতি মুহূর্তে কতটা তাকে মনে করেছে। সুধাও তেমন, তার এই সমস্ত জিনিসপত্র সাথে এতটা স্মৃতি তার জুড়ে আছে, সবটাই তার সে অনেকটা মিস করেছে আর মনে মনে এখনো সেই সমস্ত সুন্দর স্মৃতির কথাই ভাবছে। এদিকে ঠাম্মির নিচে সবাইকে ডাকছে আরতির জন্য। সবাই আসে, তেজও আসে, সুধাও আসে। আর তেজ আর সুধা ওদের দুজনকে বলছে একসঙ্গে আরতি করার জন্য। তারা সেই মতো করে খুশি হয়ে ঠাকুরের আরতি করছে একসঙ্গে, আর একটু দুজনের দিকে তাকাচ্ছে মাঝে মধ্যে। ওদিকে তরি আসে, তরিকে তার ঠাম্মি তার সঙ্গে রাখে। ওদিকে সার্থক ইমনও কিন্তু দাঁড়িয়ে আছে এক সাইডে, বলছে যে আমার এসব ভালো লাগছে না, এসব আমি আর নিতে পারছি না। সার্থক বলছে যে চলো বরঞ্চ আমরা বাইরে কোথাও যাই। এই বলে ঠাম্মিকে বলতে আসে যে ঠাম্মি আমাদের একটু কাজ আছে, আমরা বাইরে যাচ্ছি। ঠাম্মি পাত্তাও দেয় না, তারা বাইরে চলে যায়। ইশিকা ওদিকে মনে মনে ভাবছে ভেবেছিলাম এই বসু মল্লিক পরিবারের বউ হব, আর সবটা এইভাবে ভেস্তে গেল। ওদিকে মেঝমা বলছে আমি বুঝতে পারছি ইশিকা, তোমার খারাপ লাগছে। হ্যাঁ তোমার সাথে অন্যায় হয়েছে, কিন্তু কি করা যাবে বলো, আমাদের সুধা দেখো এতদিন পর আমাদের কাছে ফিরে এসেছে, আমরা তো মনে মনে এটাই চেয়েছিলাম। তখন ইশিকা বলছে কোথাও একটা ভুল হচ্ছে, মস্ত বড় ভুল হচ্ছে। উনি সুধা নন, উনি রুক্মিণী। উনি এই ব্যাপারটার সুযোগ নিচ্ছেন, এই পুরো ব্যাপারটার, এমন করে বলছে। ঝিনুক কিন্তু সুধাকে এসে বলছে তুই কি তোর সমস্ত অপমান সবকিছু ভুলে গিয়ে আবার এই পরিবারে থেকে যাবি, আবার জামাইবাবুকে ভালোবাসবি? আচ্ছা তুই যেরকম মানুষ, তুই না হয় সবটা ভুলে ভালোবাসাকে আগলে নিবি, কিন্তু জামাইবাবু সে কি সবটা ভুলতে পারবে? তেজ সুধার কাছে এসে ধন্যবাদ জানাচ্ছে যে সুধা যেভাবে পরিবারের পাশে দাঁড়ালো, না হলে তো ওদের সবকিছু চলে যেত। তো বলছে যে আমি আমাদের ঘরে অপেক্ষা করছি তোমার জন্য, তুমি চলে এসো। সুধা তো খুব খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে সুধা তার ঘরেই আছে আর বলছে যে তেজ শেষমেশ সবটাই মেনে নিল। আমার তরিটা এবার তার বাবার ভালোবাসা পাবে, তার বাবার শাসন পাবে, আদর পাবে, বাড়ির সবার আদর ভালোবাসা পাবে। এদিকে সুধা তেজের কথা বলতে বলতে দেখে পেছনে তেজ এসেছে। তেজকে দেখে আনন্দে তেজকে জড়িয়ে ধরে।
বলছে আমি তোমাকে খুব ভালোবাসি তেজ। তারপরে হট করে চোখ খুলতে দেখে তেজ নয়, সে হচ্ছে প্রীতম। তখন তো দূরে সরে যায়। ততক্ষণে কিন্তু তেজ ঘরে চলে এসেছে আর তাদেরকে এই অবস্থায় দেখে ফেলেছে। সুধাকে তখন মানে প্রীতম বলছে আর কি, যে আমি জানি যে আপনি আমাকে কতটা ভালোবাসেন, আমিও আপনাকে ভালোবাসি। তখন সুধা অন্য কথা বলতে যাবে কি, দেখে সামনে তেজ দাঁড়িয়ে আছে। দেখে তো পুরো ঘাবড়ে যায়। ওদিকে প্রীতমবাবু অবাক হয়ে যায়, আর ওদিকে তেজ তো দেখতেই আছে। তখন তেজকে বলতে যায় যে আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি আসলে ওনাকে তুমি ভেবে। তখন বলছে দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও। তখন প্রীতমবাবুর কাছে গেছে যে আপনি এইভাবে আমার বেডরুমে কি করছেন আমার পারমিশন ছাড়া। তখন বলছে না না, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি আসলে সুধাকে গুড বাই বলতে এসেছিলাম, যাওয়ার আগে একবার দেখা করতে এসেছিলাম। তখন বলছে আমি জানি যে আপনাদের মাঝখানে এখন আমার আর কোনো জায়গা নেই। তেজ বলছে ভুল বলছেন, সুধা তেজের মাঝখানে কখনোই কারো জায়গা ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। এবার প্রীতম বলছে আচ্ছা ঠিক আছে, আমারই ভুল। তখন বলছে যে ঠিক আছে, সুধাকে বলছে যে আমি এবার তাহলে আসি। সুধা বলছে যে আপনার সাথে আমার একটু দরকারি কথা আছে, আপনি একটু আসুন আমার সাথে। তখন সুধা যখন যাচ্ছে কথা বলার জন্য, তেজ কিন্তু সুধার হাতটা ধরে আটকে নেয়। বলছে এখন থাক না সুধা, এতদিন পর আমরা একসাথে হয়েছি, আজকে রাতটা না হয় আমার নামেই থাক। তখন সুধা বলে আচ্ছা ঠিক আছে। প্রীতমবাবু বলছে ঠিক আছে, আপনারা অনেকদিন পর একসাথে হয়েছেন, নিজেদের সুখ দুঃখের কথাবার্তা বলে নিন, নিজেদের মধ্যে সময়টা মানে নিজেদের সঙ্গে সময় কাটান, আমি খুব খুশি হব আপনাদের একসঙ্গে দেখতে পেয়ে। ভগবানের কাছেও প্রে করবো যে আপনারা যাতে ভালো থাকেন। তখন তেজ বলছে যে সত্যি এটা আপনি ভালো চাইছেন মন থেকে, নাকি অ্যাডভাইস দিচ্ছেন। তখন বলছে আপনি যেরকমভাবে নেবেন। তেজ বলছে আমি অ্যাডভাইস হিসেবেই নিলাম, আর নমস্কার করে বলছে ঠিক আছে এবার আপনি আসতে পারেন। প্রীতম বলছে আচ্ছা ঠিক আছে, মানে তেজের হাতটা ধরে বলছে আমি তাহলে আসছি, ভালো থাকবেন। এই বলে প্রীতম চলে যায়। এরপরে সুধা তেজকে বলছে যে প্রীতমবাবু খুব ভালো মানুষ, তুমি ওনাকে ভুল বোঝো না। তখন বলছে থাক না এখন ওসব কথা, এতদিন পর আমরা একসাথে হয়েছি, আমরা না হয় নিজেদের কথাই বলি। তখন সুধাকে বলছে যে তাহলে আমার কাছে ধরা দিতেই হলো তোমাকে, আমি কিন্তু তোমাকে অনেক আগেই চিনে ফেলেছিলাম, কিন্তু তুমি আমার কাছে ধরা দিচ্ছিলে না। সুধা তখন তেজকে জড়িয়ে ধরে। তখন দুজনকে দেখতে থাকে, একে অপরের সাথে কাটানো আগের মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে। তেজ বলছে আমি প্রত্যেকটা মুহূর্তে ঘুমোতে যাওয়ার সময়, ঘুম থেকে ওঠার সময় প্রত্যেকটা মুহূর্ত আমার সুধার কথা মনে পড়েছে, আর সেই জন্য দেখো আমি ঘরটাকেও বদলাইনি। তখন সুধা বলছে হ্যাঁ আমি দেখছি তো, 5 বছর আগে যেরকম ছিল ঠিক সেরকমটাই আছে। বলে হ্যাঁ আমি সেরকমটাই রেখেছি, কারণ আমি জানি যে সুধা যখন ফিরবে তখন ওর সব কিছুকেও একই রকম পাবে। তেজ বলছে এই যে তুমি এই যে শাড়িটা, এই শাড়িটা আমি ওকে দিয়েছিলাম। তেজ বলছে এই শাড়িটা সুধার খুব পছন্দের ছিল, আমি দিয়েছিলাম ওকে। বলছে জানি তো, ওই জন্যই তো আমি এটা পরেছি আজকে। তারপর বলছে এই যে গয়না, আয়নার সামনে নিয়ে গিয়ে বলছে এই গয়না, এই কানের, এই চুড়ি সবকিছু ওর খুব পছন্দের। তখন সুধা বলছে তেজকে বছর তুমি সুধাকে কাছে না পেয়ে খুব কষ্ট পেয়েছো তাই না, খুব কষ্ট হয়েছে তোমার। জানো তো আমারও খুব কষ্ট হয়েছে, আমি প্রত্যেকটা দিন ঘুমড়ে মরেছি, শুধু মনে হচ্ছে আমি তোমার কাছে চলে আসি। তেজ তখন বলছে তাহলে আসোনি কেন সুধা, এসে তুমি আমাকে জড়িয়ে ধরোনি কেন। সুধা তখন মনে মনে একটাই কথা ভাবছে, ওই যে তরিকে যে মেনে নেয়নি, নিজের সন্তানকে অস্বীকার করেছে। তখন সুধা বলছে আমার আসার কোনো উপায় ছিল না, সেই রাস্তাটা আমি সমস্তটাই বন্ধ করে দিয়ে গিয়েছিলাম। তেজ বলছে যে আগের কিছু তো আমি বদলাতে পারবো না, কিন্তু এখন তো আমরা সমস্ত মান অভিমান সবকিছু ভুলে গিয়ে আবার এক হতে পারি। সুধা বলছে পারো তো, দেখো আমি তোমার উপরে না রাগ করে থাকতে পারি না, এই 5 বছর ধরে জমে থাকা রাগ অভিমান সবটা আমি ভুলে গেছি, ভুলে আমি তোমার কাছে ফিরে এসেছি। তো সুধা বলছে যে আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। এরপরে তারা দুজনের সাথে সময় কাটাতে থাকে, কিন্তু সুধার কাছাকাছি আসার সময় হঠাৎ করে তেজ সুধাকে দূরে ঠেলে দেয়, আর সেখানে সুধা কিন্তু অবাক হয়ে যায়। তেজের মুখে চোখে কিন্তু আবারও একটা রাগ দেখা যায়। এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।